তো এইখান থেকে রওনা দিছি, তো এখান থেকে ছত্তরগাঁ যাইতে হবে। তো ছত্তরগাঁ তো 6 কিলো এখান থেকে, আর তারপরে ছত্তরগাঁতে জালুঘাটি যাইতে হবে। তো যারা এদিকে থাকেন তারা অবশ্যই চিনেন। আর ছত্তরগাঁ আপনার ডান দিকে হয়েছে রাজাপুর, আর বাম দিকে হয়েছে, এই রাস্তার বাম দিকে হয়েছে আপনার জালুঘাটি। তাছাড়া বলার কিছু নাই। তো এদিকে সাইডের ভিউ দেখতে পাচ্ছ, এই সাইডের ভিউ সুন্দর বলতে অসাধারণ সুন্দর। আর এই যে সামনের ভিউ, তো ওয়েদার আর পরিবেশ মিলাইয়া পুরো অস্থির একটা ভিউ হইতেছে, তাছাড়া আর কিছু না। তো আমি সাইড দিয়ে চালাই, কেননা এমন এমন গাড়ি আছে ভাই খুব ভয় করে। আমাদের এদিকে লোকাল আর কি পরিবহন গাড়ি বলতে আর কি মাল টানার যে গাড়ি, আমি এইগুলার কথা বলতেছি, ঠিক আছে। পিছেও আরেকটা আছে, তো আমি এইগুলোর কথা বলতেছি। উঠে তো উঠে না আর কি, এটার কোনো ঠিক ঠিকানা নাই আর স্টেশন নাই। কোন শুনছে তোমার সাথে লাগাই দেবে বড়টা বাসের সাথে, বা কোনো একটা পিকআপের সাথে বা অটোর সাথে লাগাই দেবে, কোনো ঠিক ঠিকানা নাই। এমন না যে ড্রাইভার
খারাপ, সব ড্রাইভার খারাপ না, কিছু কিছু ড্রাইভারের জন্য আর কি এগুলা এই গাড়িতে অন্তত বাস পর্যন্ত ভয় পায়, ঠিক আছে। তো এইগুলা দেখলে বাসও অ্যাভয়েড করে যেতে চায়, গতি স্লো করে দেয় বহুত, তাছাড়া আর কিছুই না। আর মেন রোডে প্রথম আমার ভিডিও শ্যুট করা, ডাইন হাত দিয়ে মোবাইল ধরে রাখছি। আমি জানি এটা আমার উচিত না, কিন্তু তোমাদের ভিউটা দেওয়ার জন্য আর কি এই কাজটা করা, তাছাড়া আর কিছু না। আর পিছিয়ে দিয়ে একটা গাড়ি এসছে, তো আমাদের আঞ্চলিক ভাষায় বলবো কি না জানি না, তো এই যে এইগুলাকে টমটম বলে আর কি, এইগুলো গাড়ি, এই গাড়িগুলো, ঠিক আছে। তাছাড়া কিছু না। এদিকে দেখতে হবে কেউ সামনে ডাইনে বাই, তোমাদের কত অ্যাঙ্গেল দেয় বুঝতে থাকবো জানি না। আর জানি কি না গাবখানে আমি চালাইয়ে উঠতে পারবো কি না, আমার মনে হয় না যে আমি পারবো, কেননা এক হাত দিয়ে চালাইয়ে ওঠা বহুত টাফ ভাই। আর আমার সাইকেল গিয়ার সাইকেলও না, আর বুঝতেই তো পারতো সেকেন্ড হ্যান্ড সাইকেল আর কতটা ভালো হইব। তো তোমরা একটু সাপোর্ট করো ভাই, যদি ভিউ টিউ আর কি বেশি আসে তাহলে একটা চেষ্টা করব সাইকেল কেনার, পরিবারের মায় দেওয়ার মধ্যে। দেখো এরকম এরকম ভিডিও আপলোড করতেছি, ভাইরাল হইতেছে, লোকে দেখতেছে, পছন্দ করতেছে। তো কোনো মা বাবা চাইবো না যে এরকম আকারের ভিডিও আমি করে সারি আর রোজ হাই রোডে বা এদিক ওদিক যাই। সবার মনে একটা ডর থাকে, প্রত্যেক মা বাবার ক্ষেত্রেই একই ভয়। আর পিছিয়ে একটা পাম্প আছে, সামনে তো এই গাবখানের ব্রিজ শুরু এইখান থেকেই। তো দেখতে পাচ্ছ সাইডে বাস আইসে, ওপার থেকে ওপার টোল আছে, এপার টোল নাই, ঠিক আছে। আর আমি যতটুকু করতে পারবো যতটুকুই ভাই ভিডিও করতেছি। আসার সময় আশা করি যে পুরোটা ভিডিও করে দেখাইতে পারবো। আমার এখনই খুব কষ্ট হয়ে যেতেছে, আসার সময় হয়তো হবে না। তো ভাই নাইমা হাঁটতাছি, কিছু করার নাই। এই যে রাস্তা দেখতেছো আমার ডাইন দিকে, আর বাই দিকে ভিউটা দেখতেছো, ভিউটা দেখতে তো অস্থির। তো আস্তে আস্তে ব্রিজেতে উঠতেছি, মজাটা তত লাগতেছে। তো আমি বারবার ভুল হাতে ক্যামেরাটা ধরতেছি, তো আমার ডাইন হাত দিয়ে ধরার, বা হাত দিয়ে ধরলে আর কি ভালো হয়, ডাইন হাতটা দিয়ে সাইকেল নিয়ে উঠতে। আর কি আর বলবো ভাই, যদি এই জায়গায় যে ভিউটা তোমার সকালের দিক দিয়ে অত একটা মোটামুটি, কিন্তু ভাই সন্ধ্যার আকার দিক দিয়ে আর কি, আগে জাস্ট সন্ধ্যার 10-15 মিনিট আগ দিয়ে বা বিকাল টাইমে অনেক ভালো ভিউটা দেয়, ঠিক আছে। তোমার সূর্য থাকে পশ্চিম দিকে, তো ওদিক দিয়ে উঠলে মনেই হইব না যে তুমি কোনো ব্রিজ উঠতেছো, মনে হচ্ছে ফুললি ভাই কুয়াকাটার ফিল দেয়, ঠিক আছে। কুয়াকাটা যেমন সূর্য উঠলে ওঠার সময় যেরকম হয় না, এটা এই জায়গায় তোমার ডুবার সময় ওরকম মনে হইব যে তুমি এটা কিছু দেখছো জীবনে। তো চেষ্টা করবো একদিন ভাই এরকম মেঘলা মেঘলা ভাবটা যাও, তারপরেই তোমাদের ই করাইতে। তো আমি একটু ওই সাইডে যাবো, সাইকেলটা এই জায়গায় থই দাঁড়াও কোনো ভিডিও। তো ডাইনে বামে কোনো গাড়ি নাই আর কি, বাম থেকে আইতেছে।
কিছু করার নাই, আমার অনেক প্রস্তাবে চাপ দিচ্ছে, তো এখন কিছু করা যাবে না। না কোনো জায়গা নাই করার মতো, আর এই পাবলিক প্লেসে আমি করতে চাইতেছি না। তো এমন না যে করতে পারবো না, আমি পুরুষ মানুষ অবভিয়াসলি করতে পারবো, কিন্তু আমি চাইতেছি না, আমার শরম করতেছে। এমনি ভিডিও করে তাতে এক শরম, তারপরে তোমার কি আর বলবো ভাই, সাইকেল ওপার থোয়া আছে, ঠিক আছে, সাইকেলটা দেখে লাইছো, সাইকেল আর কাটা যাইব না, কিছু করার নাই। ভিতরে যাই, টাটা ভাই। এইটা হয়েছে আমি জালুবাড়ি গেছিলাম সেটার, আর এখন মোবাইলটা অনেক নিচে, তাই ওই টাইমে আমি বেশি ভয়েস দিতে পারিনি, আর মোটামুটি কিছু ভয়েস আর কি আছে, আর কিছু কিছু জায়গায় ভয়েস নাই। তো মেনলি আমি এই জায়গা থেকে মোবাইলে কি সাইকেলে মোবাইল স্ট্যান্ড যেটা সেটা লাগাইছি, তো সেটার ভিউটা মোটামুটি খারাপও না ভালো না আর কি আমার মতে। তোমাদের মতে কি আমি জানি না, আমি চেষ্টা করব পরবর্তীতে আর কি এই সেট আপটা চেঞ্জ করার। আর তোমরা ভাই দয়া করে একটু বেশি বেশি শেয়ার করো, আর তাছাড়া কিছু বলার নাই, এনজয় করো। আর যাওয়ার সময় তোমার আমার লাগে একটা সিন হয়ে গেছে, তো আমার ফোনের ব্রাইটনেস কমানো ছিল, আর ফোনটা হয়েছে নিচে আর কি স্ট্যান্ড লাগানো, তো তো আমি খেয়াল করিনি যে মোবাইলটা তোমার পাওয়ার বাটনটা অফ হয়ে গেছে আর কি, পাওয়ার বাটনটা আমি ক্লিক করিনি আর কি, এমনি অটোমেটিক অফ হয়ে গেছে। আর আমার এই ভিডিও হচ্ছে 4K ভিডিও করা, ঠিক আছে, তো 5 মিনিট পর্যন্ত ভিডিও প্রথম আর কি করা যায়, তারপরে অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়। তো আর আমার ওইটা খেয়াল ছিল না যে ভিডিওটা স্টপ হয়ে গেছে, তো অনেক পার্ট আর কি মিস, কিন্তু গাবখানের থেকে নামছি এইগুলো আছে। তো আবার চট্টগ্রাম থেকে যখন বাসার দিকে আসতেছিলাম ওই টাইমের কোনো ভিডিও ক্লিপ নাই, ঠিক আছে, তো দুঃখিত। আর পরবর্তী কোনো ব্লগে বা কোনো জায়গায় যদি যাই, তো মেবি চেষ্টা করব যে সব ডিটেলে বলার। আর
এটা গাবখানের টোল প্লাজা যেটা বলা হয়। তো এখান থেকে টোল উঠানো হয় গাবখান ব্রিজে। দেখলাম টাকা নিল, টাকা দিল। পার অটোর জন্য 10 টাকা, বড় গাড়ির জন্য কতটা জানি না। অটোতে চলছি তো অনেক কয়েকবার, তাই এটা আইডিয়া নিতে দেখছি অনেকবার। তো এখন এই গাবখানে এসে পড়ছি। এবার ফুললি টান দিয়ে উঠলাম, কারণ আমার এক হাতে মোবাইল নাই। মোবাইল স্ট্যান্ড করা, আর পুরো গেলে ব্যবহার কষ্ট হতে আমি জানি। তো কিছু কেননা মোবাইলটা অনেক নিচে, আর আমার কাছে কোনো মাইক্রোফোন নাই। একটা গাড়ি যাক, তারপর দায়িত্ব জিনিস। ওইগুলো কি ভাই, লিটারালি যা অ্যামেজিং সিন ভাই, দুঃখ ভাই। তো ভাই লিটারালি কষ্ট শেষ, এখন নিরিবিলি পার হইতেছি এখন বেশটা। তো ভাইয়া মনে কোনো ইউটিউব চ্যানেল বা একটা ওনার আসি। তো ভাইয়া বললো তার কোনো ইউটিউব চ্যানেল নাই, শখে করে। আর যেটা বুঝতে পারলাম, হয়তো কোনো ভ্রমণ লাভার। আর এখন এই যে পেটা সাইডে দিয়েছি, এখন অটোমেটিক দিতেছে নিচে। আর যদি ভাইয়া কোনো ইউটিউবার হইতো, তাহলে হয়তো বা কোনো রেসপন্স আর কি আশা লেভেলে পাইতাম। তো সেই ইউটিউবার না হওয়ার কারণে খুব একটা পাই নাই, রেসপন্স পাই নাই। একেবারে সিম্পলি বলে দিচ্ছে যে না, আমি কোনো ইউটিউব চ্যানেলের মালিক না, ইউটিউব করি না, কি শখের বিষয় দিচ্ছে, ভিডিও করে। ক্যামেরা লাগানো দেখছিলাম, আর ভিডিওতে কতটুকু বোঝা গেছে তা জানি না। আমি 2-1 দিনের মধ্যে আমার মোবাইলের স্ট্যান্ডের এটা সেট করবো, ঠিক আছে, ভালো মতো প্রপারলি, যাতে ভিউটা আসে পুরো রাস্তাটা ক্লিয়ার হবে। আর কত স্পিডে না বলতে পারতেছি না, সামনে একটা আর কি জল দেওয়া ব্রিজের, তো এই জায়গাতে